আরে পূজা তো দোকানে আসতেছে, আমাকে খাবারের প্রাইসের পোস্টারটা চেঞ্জ করে দিতে হবে। ভাইয়া আমাকে খাবার প্যাক করে দিন। প্রতিদিনের মতো আজকেও আমার কাছে 5 টাকা আছে। এই যে পূজা তোমার খাবার। ভাইয়া এই যে নিন 5 টাকা। আরে দোকানে একটা অন্য কাস্টমার আসতেছে, খাবারের প্রাইসের পোস্টারটা চেঞ্জ করে দেই। ভাইয়া আমাকে খাবার প্যাক করে দিন তো। আমি আসতেই কেন খাবারের প্রাইস বাড়িয়ে দিল? ভাইয়া আমার কত হয়েছে? তোমার তো 150 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা রাখুন। ওই তো পূজা আসতেছে, তাড়াতাড়ি প্রাইসের পোস্টারটা চেঞ্জ করে দেই। পূজা তুমি একটু দাঁড়াও, আমি খাবার নিয়ে আসতেছি। ভাইয়া এই যে নিন আপনার 5 টাকা। এই লোকটি ওই মেয়েটার কাছে কেন 5 টাকা খাবার বিক্রি করে? আরে ভাইয়া আপনি তো আমাদের সাথে খুব বড় বেইমানি করতেছেন। আপনি ওই মেয়েটিকে কেন 5 টাকা খাবার বিক্রি করেন আর আমাদের কাছে 150 টাকার খাবার বিক্রি করেন? আচ্ছা ঠিক আছে, আমি এর পিছনে রহস্যটা বলতেছি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটি সত্যিকারের উত্তর দিতে হবে। বর্তমানে তোমরা যে ক্লাসে আছো তোমাদের রোল কত কমেন্টে বলে যাও। আর যারা স্কুল পড়ো না তারা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা রোল লিখতে পারবে না। আসলে পূজা খুবই গরিব ঘরের মেয়ে। পূজা প্রতিদিন প্লাস্টিক কুড়িয়ে 5 টাকা ইনকাম করে। আর পূজার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে পড়ে আছে। 5 টাকায় ওদের কেউ খাবার দেয় না, তাই আমি দেই। আপনি খুব ভালো কাজ করতেছেন। আমিও ভালো কাজে আপনার সাথে শামিল হতে চাই। তোমরাও যদি ভালো কাজে সামিল হতে চাও তাহলে ভিডিওটিকে 2 বার দেখো।